আজকে আমরা জানবো কদিন আগে যে আমাদের আইসিডিএস সার্ভে হলো, আইসিডিএস এবং স্কুল সার্ভে হলো, ডাব্লিউবি রুরাল স্যানিটেশন যে মোবাইল অ্যাপ দিয়ে হলো, সেই সার্ভের কোনো ডেটা যদি আমরা কোনো কিছু ভুল পুট করে থাকি, হয়তো টয়লেট দেখানো হয়নি বা জিডাব্লিউএম সার্ভে, জিডাব্লিউএম অ্যাসেট দেখানো হয়নি, সেই সমস্ত কারেকশানগুলোকে আমরা কিভাবে করব এবং সেই সঙ্গে আইসিডিএস এর টয়লেটের কনস্ট্রাকশনের স্ট্যাটাসটা কিভাবে করব সেটা আমরা এখন জেনে নেব। এখন সেটা আমাদের জানতে গেলে সবার প্রথমে যেতে হবে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনের ব্লগ লগ ইনে। এর আগে যেগুলো হয়েছিল জিপি লগ ইন থেকে সমস্ত এন্ট্রি হয়েছিল, কিন্তু এই যে কারেকশানের এন্ট্রিটা, এইটা সম্পূর্ণ স্টেট দিয়েছে ব্লগ লগ ইনে। ব্লগ সে নিজে কারেকশান করতে পারবে এবং এই যে আইসিডিএস টয়লেট কনস্ট্রাকশন করতে হবে, সেই কনস্ট্রাকশনের স্ট্যাটাস ব্লকই সেটাকে আপডেট করবে। সেক্ষেত্রে তাহলে আমাকে সবার প্রথমে যেতে হবে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনের ব্লগ লগ ইন। এখানে আমার একটা ডাব্লিউবি রুরাল স্যানিটেশনের ব্লগ লগ ইন খোলা আছে। এখানে আমি সবার প্রথমে দেখে নেব যে আমার কোন কোন আইসিডিএস গুলোতে টয়লেট অথবা জিডাব্লিউএম অ্যাসেট নো দেখানো আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেগুলোকে আমার নো দেখানো আছে সেগুলো যদি আমি কারেকশন করতে চাই বা তার এগেনস্টে যদি কনস্ট্রাকশন করতে চাই, তার তো লিস্ট আমার কাছে অতি অবশ্যই দরকার। এবং সেই ক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে, সবার প্রথমে আমরা চলে যাব রিপোর্ট সেকশানে। রিপোর্ট সেকশানে গিয়ে আমার এখানে যে আছে আইসিডিএস সার্ভে রিপোর্ট এবং স্কুল সার্ভে রিপোর্ট। আইসিডিএস সার্ভে রিপোর্ট যাব। আইসিডিএস সার্ভে রিপোর্ট যেইভাবে আমি দেখছি প্যারালালি, ঠিক স্কুল সার্ভের ক্ষেত্রেও সেম হবে যদি কোনো কারেকশানের ক্ষেত্রে যে হয়। তাহলে এই আইসিডিএস রিপোর্টে গিয়ে আমার এই ডান দিক থেকে আমরা কিন্তু রিপোর্টটা নামিয়ে থাকি বা রিপোর্টটা জেনারেট করে থাকি। এই যে আমাদের বাঁ দিকে যেটা আছে, বাঁ দিকে যেটা আছে ডাউনলোড লিস্ট, ডাউনলোড লিস্টে আমি যা সার্ভে করেছি, যা ডেটা পুট করেছি, পুরোটাই আমার ওখান থেকে আমি পেয়ে যাব। তাহলে এই যে আমার সার্ভে লিস্টটা ডাউনলোড হয়ে গেল, এটাকে আমি ওপেন করি। ওপেন করে নিয়ে আমি দেখে নিই তাহলে আমার এখানে কি কি আছে। আমার যত যা আমি সার্ভে করেছি, ধরুন এই বজবস 2 সার্ভে করেছে, যা সার্ভে করেছে পুরো ডেটাটা এখানে এসে গিয়েছে। এখানে এসে গিয়েছে। এখানে এসে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি 258টা এনার এখানে সার্ভে করেছে আইসিডিএস টয়লেট, বা 257টা করেছে। এবার এটাকে আমি ফিল্টার লাগিয়ে নেব। ফিল্টার করে নিলাম। ফিল্টার করে এটাকে ওয়ার্ক টেক্সট করে নিলাম। করে নেওয়ার পরে এবার এখান থেকে আমি যদি প্রথমে আইসিডিএস সে জিডাব্লিউএম অ্যাসেটটা দেখি, জিডাব্লিউএম অ্যাসেটটা আমি আগে দেখে নিই। গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট এখানে আমার কোনগুলোকে নো দেখানো আছে সেইগুলোকে আমি দেখে নিই। তাহলে আমার এই ইয়েস আর ব্ল্যাঙ্কটাকে তুলে দিলাম, নোটা দেখে নিলাম। এই যে নো এসে গেল, এখান থেকে আমি একদম গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত আইসিডিএস নেম, আইসিডিএস কোড, সেগুলো সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এবং সেখানে আমার গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট নেই, দেখানো হয়েছে। বাট এখান থেকে যদি আপনারা কোনো কিছু মডিফাই করতে চান, তাহলে এই আইডি, এই যে আইডিটা আছে, এই আইডিটা দিয়ে আপনারা সহজে সেখানে সার্চ করলে সহজে চলে আসবে, 1:1 চলে আসবে। না হলে আপনাকে একটা একটা করে পোর্টালে গিয়ে খুঁজতে হবে। ঠিক আছে। এবার আপনি যেটাকে কারেকশন করতে চান, এখান থেকে এই আইডি ধরে নিয়ে গিয়ে ওখানে কারেকশন করতে পারেন। এইটা গেল 1 নম্বর। যেমন আমি ধরে নিলাম যে এখান থেকে আমি এই আইডিটাকে কারেকশন করব, বজবস 2 এর বুরুল জিপির বাহিরকুঞ্জ মুসলিম পাড়া। এই এই আইডিটাকে আমি কারেকশন করব। এটাকে করতে গেলে আমি এখান থেকে, ধরুন এখানে নো দেখানো আছে, ইয়েস করব। এখান থেকে আইডিটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব সরাসরি পোর্টালে। পোর্টালে চলে যাওয়ার পরে সার্ভে, আমি কিন্তু ওই সার্ভেটাকে কারেকশন করছি। সার্ভে, আইসিডিএস সার্ভে, কমপ্লিট আইসিডিএস সার্ভে। এখানে আসবো, এলে এখানে আমার একটা লিস্ট আসবে। পুরো আমার টোটাল আইসিডিএস যেগুলো কমপ্লিট হয়ে গেছে সার্ভে করা, সেই লিস্টটা এসে গেছে। আপনারা এখান থেকে কিন্তু মানে এখানে অনেক কিছু অপশান আমরা দিয়ে রেখেছি। আপনার টয়লেট অ্যাভেলেবিলিটি সেই লিস্ট টোটাল চলে আসবে, সোর্স অফ ওয়াটার, আপনার যা কিছু এখানে আছে, টয়লেট ফাংশনাল, সব লিস্টটা চলে আসবে। কিন্তু আপনি পার্টিকুলার ওই একটাকে যদি খুঁজতে চান, তাহলে ওই আইডিটা আমার মনে হয় ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে সার্চ করলে পার্টিকুলার ওই আইডির ওই অ্যাসেটটা চলে আসবে। এখানে এই যে এই অ্যাসেটটা চলে এসছে, গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের অ্যাসেটটা এখানে নো করা আছে। এখানে এটা নো করা আছে। এটাকে আমাকে ইয়েস করতে গেলে কি করতে হবে, এটাকে ইয়েস করতে গেলে এটাকে আমাকে এখান থেকে সরাতে হবে। গিয়ে যে অ্যাকশান আছে, এই অ্যাকশানে আমি ক্লিক করব, এডিট রেকর্ড।
গিয়ে এখানে আমার এই যে গ্রে ওয়াটার অ্যাসেট, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট, এটাকে আমি ইয়েস করে দিয়ে এখানে সাবমিট করে দিলেই, এটাকে আমি ইয়েস করে দেবো, করে দিয়ে এখানে সাবমিট করে দেবো, করে দিলে এটা আমার ইয়েস চলে আসবে। এবার সেক্ষেত্রে আপনার এই যে এখানে যখন আমি টয়লেট দেখাবো, যদি এটাতে ধরুন টয়লেট ছিল না, এটা আমি পরে আসছি, এটা হলো জিডব্লিউএম অ্যাসেটের ক্ষেত্রে আমার কারেকশানের এইবার আইসিডিএস টয়লেট। এবার আইসিডিএস টয়লেটের ব্যাপারটা আমি বলি। আইসিডিএস টয়লেটের ব্যাপারটা হচ্ছে আপনাদের যা সার্ভে করেছেন, এই যে আমরা এই রিপোর্টটাকে ফলো আপ করে আপনাদেরকে রিপোর্ট দিই, এই রিপোর্টটা আমরা ফলো আপ করি এখান থেকে। আইসিডিএস সার্ভে রিপোর্ট নয়, এখানে এই যে আইসিডিএস রিপোর্ট আছে, আইসিডিএস রিপোর্ট মানে হচ্ছে এটা আপনার আইসিডিএস টয়লেট কনস্ট্রাকশনের রিপোর্ট। এই আইসিডিএস টয়লেট কনস্ট্রাকশনের রিপোর্টটা আমরা দিয়ে থাকি আপনাদেরকে, বা এটাকে আমরা ফলো আপ করবো এরপর থেকে। আইসিডিএস টয়লেট কনস্ট্রাকশন রিপোর্ট, এখানে বজবাস 2 দেখে নিলাম 66 ওনাকে করতে হবে, মানে 66টা উনি ওখানে নো দেখিয়েছেন। শুধু তাই নয়, 66টা নো দেখিয়েছেন উনি ওখানে, 66 যে আছে এখানে, ওখানে যেগুলোকে নো দেখানো আছে প্লাস যেগুলো ওন বিল্ডিং আইসিডিএস সেইগুলোই কিন্তু এখানে নো হয়ে এসেছে। তাহলে ওন বিল্ডিং এর আইসিডিএসটা এখানে নো হয়ে এসেছে। আমরা দেখে নেবো তাহলে লিস্টটা কি বলছে, দেখে নিই তাহলে লিস্টে। লিস্টে আমি এখানে যদি ফিল্টার করি, দেখে নিই আমার কোনগুলো 66টা আছে। লিস্টটা ফিল্টার করব, করে এই যে আইসিডিএস প্রপার্টিটা যেটা ওন বিল্ডিং আছে, ওন বিল্ডিংটাই শুধু কিন্তু গেছে, গভর্নমেন্ট বিল্ডিংটা ওখানে গেছে। আইসিডিএস ওন বিল্ডিং করলাম। এবার টয়লেট অ্যাভেলেবিলিটি যেগুলো নো আছে, টয়লেট অ্যাভেলেবিলিটি যেগুলো নো আছে সেগুলো ধরলাম, ধরে দেখতে পাবো আমি এখানে 66টা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি 66টা আছে, বোঝা গেল? এই 66টা আছে, এই 66টাই ওখানে গিয়েছে। এবার এর পরেও যদি আমার এখানে মনে হয় যে ওই ওন বিল্ডিংয়ে টয়লেট আছে, সেটাকে না দেখানো হয়ে গিয়েছে, বা এই যে টোটাল লিস্ট এর মধ্যে যদি কোনোটাতে নেই অথবা হ্যাঁ দেখানো হয়ে গেছে, সেটাকে কারেকশন করতে হবে ঠিক ওখানে গিয়ে। যেমনভাবে দেখালাম, ওখানে আমরা চলে যাব সবার প্রথমে আইসিডিএস এই আপনার ব্লগ লগ ইনে, রুরাল স্যানিটেশনের ব্লগ লগ ইনে যাবো, গিয়ে আইসিডিএস এই সার্ভেতে যাব, গিয়ে আইসিডিএস সার্ভে কমপ্লিট সার্ভে, এই কমপ্লিট সার্ভেতে এসে পার্টিকুলার ওই কোনো একটা আইডিকে ধরে খুঁজবো, একটা আইডি আমি ওখান থেকে কপি করে নিই, ধরে নিলাম এই আইডিটা কপি করে নিলাম, করে নিয়ে এই আইডিটাকে আমি সার্চ করে খুঁজে নিই। এই আইডিটাকে সার্চ করে খুঁজে নেওয়ার পরে এই যে অ্যাকশন আছে, এই অ্যাকশনে যাব, গিয়ে এডিট রেকর্ড করব, করে এখান থেকে আমি দেখতে পাবো এই যে টয়লেট অ্যাভেলেবিলিটি নো করা আছে, এখানে আমি টয়লেট অ্যাভেলেবিলিটি ইয়েস করে দিতে পারবো। এই যে টয়লেট অ্যাভেলেবিলিটি যখন আমি ইয়েস করে দেবো, তখন কিন্তু এখানে ফটো চাইবে। তাহলে এই ফটো চাইলে এখানে আমাকে অফলাইনে গিয়ে এখন ওখান থেকে একটা ফটো তুলে আনতে হবে, তুলে এনে সেই ফটোটাকে এখানে চুজ ফাইল করে, এইবার এখানে সমস্ত ডিটেলস যখনই আমি এটাকে হ্যাঁ দেখাবো, তখন সেটা ফাংশনাল কিনা সেটা দিতে হবে, সেটা সোর্স অফ ওয়াটারটা দিতে হবে, ঠিক আছে, কতগুলো ট্যাপ কানেকশান আছে কিনা সেটা দেখতে হবে, ফ্রিকোয়েন্সি অফ ক্লিনিং সেটা দিতে হবে, টয়লেট টাইপটা দিতে হবে, সমস্ত কিছু আমাকে ফুলফিল করে তারপর এটাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে ওটাই অটোমেটিক ইয়েস হয়ে যাবে। এটা হলো আমাদের সার্ভেটাকে, মানে যে সমস্ত ভুল আছে সেটাকে আপডেট করার প্রসেস। এবার এই ভুলগুলো আপডেট যখনই হয়ে যাবে, আপনার এই রিপোর্টসে এসে আইসিডিএস টয়লেট কনস্ট্রাকশনের রিপোর্টটা আপনার কাছে চলে আসবে, এক্স্যাক্ট রিপোর্টটা। যদি আপনি বাড়ালেন বা কমালেন করে যা আসবে টোটাল এক্স্যাক্ট ফিগারটা আপনার এখানে চলে আসবে জিপি ওয়াইজ। আর জিপি ওয়াইজ চলে এলো, এবার এইগুলোর এবার আপনাকে টেন্ডার করতে হবে, টেন্ডার করার পর সেটাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে, এবং তারপরে সেটাকে কনস্ট্রাকশন স্টার্ট করতে হবে, এবং কনস্ট্রাকশন দেন কমপ্লিটও করতে হবে। তার ডেড লাইন বা টাইম লাইন আমাদের নোডাল স্যার আপনাদের দিয়ে দিয়েছে, বা কিভাবে কি করতে হবে সেটা আপনারা
মানে এর প্রত্যেক ভিসিতেই শুনছেন বা জানেন। আমি খালি এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি আপনারা আপডেট করবেন। এটা হলো আপনার টোটাল দাঁড়ালো যে আপনি একদম শেষ সব কিছু কারেকশন করার পরে আপনার দাঁড়ালো আপনাকে কতগুলো টয়লেট কনস্ট্রাকশন করতে হবে। এটা শুধু টয়লেট কনস্ট্রাকশনের রিপোর্ট, যে রিপোর্টটা নিয়ে কথা বলছি। এবার এইটাকে আপনার আপডেট করতে গেলে সবার প্রথমে এই আইসিডিএস-এ যেতে হবে। আইসিডিএস-এ যাওয়ার পর টয়লেট কনস্ট্রাকশনে গেলেন, যাওয়ার পরে কোন কোন আইসিডিএস সেন্টারগুলোতে আপনাকে টয়লেট করতে হবে সেগুলোর লিস্ট আপনার কাছে আছে। এবার সেইগুলোকে একটা একটা করে ধরে আপনি এখান থেকে খুঁজতে পারেন বা জিপি ওয়াইজ খুঁজতে পারেন। এই যে জিপি ওয়াইজ এর পরে যখন আপনি কোনো এটা ধরুন মানে একটা একটা করে ফিল করতে হবে, টেন্ডার ডান দিতে হবে, ওয়ার্ক অর্ডার ইস্যু দিতে হবে, কনস্ট্রাকশন স্টার্টেড দিতে হবে। আর সবগুলো আপনি যখন দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এইটাকে আপনার এই স্ট্যাটাস অনুযায়ী খুঁজতে পারেন। এখন যেহেতু এর একটাই শুধু টেন্ডার ডান হয়েছে, আমরা সব কিছুই পেয়ে যাবো। ওই বুরুল এটা দিয়ে যদি আমরা সার্চ করি, বুরুল দিয়ে সার্চ করার পরে এখানে এই অ্যাকশন আছে, এডিট রেকর্ডে এসে আমরা এখানে এই যে বিভিন্ন টেন্ডার ডান, ওয়ার্ক অর্ডার ইস্যু, কনস্ট্রাকশন স্টার্টেড, এই সমস্তগুলো কিছু আমরা দিতে পারবো। দিয়ে এটাকে সাবমিট করে দিলে আমার সেই রকম ভাবে এটা আপডেট হয়ে যাবে। এই হচ্ছে কাজ। যখন আপনাদের টেন্ডার হবে তখন টেন্ডার দেখাবেন, যখন ওয়ার্ক অর্ডার ইস্যু হবে তখন ওয়ার্ক অর্ডার দেখাবেন, তারপর কনস্ট্রাকশন স্টার্টেড হলে সেটা দেখাবেন, তারপর কনস্ট্রাকশন কমপ্লিট হলে কমপ্লিট দেখাবেন। যখন আপনি টেন্ডার ডান অনেকগুলো দেখিয়ে দেবেন, তারপরে ভাবলেন যে ওয়ার্ক অর্ডার দেখাবো, তখন এই স্ট্যাটাসে গিয়ে যেগুলো টেন্ডার ডান হয়ে গেছে সেইগুলোকে সার্চ করবেন, তাদের এগেনস্টে আপনি ওয়ার্ক অর্ডার ইস্যু করিয়ে দেবেন। মানে আপনাদের সুবিধার্থে এইখানে এই ফেসিলিটিসটাও দেওয়া আছে। বারবার ওই আপনাকে আইসিডিএস এর নাম ধরে না খুঁজে আপনি এরকম ক্যাটাগরি অনুযায়ী খুঁজে নিতে পারবেন, মানে কি স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস অনুযায়ী খুঁজে নিতে পারবেন এবং সে নিয়ে সেটাকে রিপোর্টিংটা সহজে করতে পারবেন। এই আজকে প্রসেস।